বাঁশবেড়িয়া এমন একটি ছোটোখাটো সাজানো শহর যেখানে আসলে তুমি কিন্তু অনেক কিছু ঘোরার আশেপাশে পেয়েই যাবে। তো আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে বাঁশবেড়িয়ার রায়গলি পার্ক। তো এটা খুবই সুন্দর সাজানো গোছানো একটি এরিয়া, আর একদম গঙ্গার পাশে। আমাদের এই বাঁশবেড়িয়া হুগলি জেলার মধ্যে যেহেতু আশেপাশে প্রচুর গঙ্গা এবং গঙ্গার ঘাট তো আছেই। তবে এখানে আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তখন কিন্তু জায়গাটা ওপেন ছিল, মানে কোনো টিকিট ছিল না। বাট এখন এখানে টিকিট হয়ে গেছে, 25 টাকা পার হেড টিকিট কেটে আমরা সবাই মিলে ভেতরে ঢুকে পড়েছিলাম। এবং একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে একটু অন্ধকার এসেছিল, তা না হলে ফটো তোলার জন্য একটা আদর্শ জায়গা বলতে পারো। ভেতরের ভিউ খুবই সুন্দর ছিল, খুব সুন্দর সুন্দর স্ট্যাচু এবং কার্টুনের ক্যারেক্টারগুলো ছিল, যার কারণে সেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো, তোমরা দেখছো। বাট রাত হয়ে যাওয়াতে আমার একটু মনে হচ্ছিলো প্রবলেম হচ্ছিলো, মানে যদি এটা দিনের আলো বা বিকেল থাকতে হতো তাহলে খুবই ভালো লাগতো। বিকেলবেলা তো বাচ্চাদের ভিড়ে ভর্তি থাকে, আর সন্ধ্যা হলে সব রকমের ছেলে মেয়ে বন্ধুবান্ধব কাপল সবাই যেতে পারে। তো তোমরা সবাই অবশ্যই যাবে। ভেতরে খাওয়ার দোকানও আছে, সেখান থেকে আমরা টুকটাক কিছু খেয়ে নিয়ে দোলনা স্লিপারি সব কিছু চড়ে আমরাও যেন শিশু হয়ে উঠেছিলাম। শিশুর উদ্যান মেনলি এটি। তো বিকালবেলা তো সবাই আসে, এবং তাছাড়া তোমরা ভেতরে না ঢুকতে চাইলেও বাইরে গঙ্গার পাড়েও বসতে পারো, আর ভেতরে ঢুকলে তো আরও সুন্দর সুন্দর অনেক কিছু দেখতেই পারবে। তো এই খুব সুন্দর একটি রথ আছে ভেতরে, আর বাচ্চাদের ভালো লাগার জন্য হাতি আছে, আর এই ধরনের দোলনা আরও অনেক কিছু আছে। তো রথটা দেখে আমার মেনলি খুব ভালো লেগেছিলো, তোমরা ভিডিওর মধ্যে দেখবে, আমি দেখিয়েওছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেটা ছাড়াও এই দোলনাটা আমরা সব থেকে বেশি এনজয় করেছি। তো সন্ধ্যাটা কিন্তু আমাদের খুব ভালো